আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। অতটা ভালো নেই, গ্রাম থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে গেছি। কেন যেন আমার এই সাইডটা ফুলে গেছে, মানে এই সাইডের তুলনায় এই সাইডটা একটু ফোলা। আর একটু অসুস্থ, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা ঢাকায় তো আসছি 2 দিন হয়ে গেছে, ঠান্ডা লাগছে, গলা বসে গেছে। এই জন্য আমি গত রাতে ভিডিও আপলোড দিইনি। তো আজকে হচ্ছে আবার ক্যামেরার সামনে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, নিজের বর্তমান পরিস্থিতিটা একটু শেয়ার করি। কারণ যেহেতু ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, মনে হলো যে আসলে এই ব্যাপারটাও একটু শেয়ার করি। তো এই জন্যই ক্যামেরার সামনে আসা। তো আজকে ভিডিওটা শুরু করতেছি একদম অত সকাল না, তবে সকালবেলায় এখনো পর্যন্ত সকালই আছে। তো আর কিছুক্ষণের মধ্যে দুপুর হয়ে যাবে, মানে 12টা বেজে যাবে আর কি। তো সকাল সকালই হচ্ছে শাশুড়ি মা চলে আসছে। আর এই যেহেতু মাসের শেষ, আমার ঘরে সব বাজার ফুরাই গেছে। তো আজকে আমি কি করব, কি রান্না করব কিছুই জানি না। তো কালকে একটু আদা বাটাও ছিল না। আমি হচ্ছে গতকালকে পোলাও রান্না করছিলাম, মাংস রান্না করছিলাম। মাংসতে আদা বাটা দিচ্ছি, বাট পোলাওর মধ্যে দিতে পারিনি, শেষ হয়ে গেছে। অল্প একটু দিয়েছিলাম আর কি। আজকেও হয়তো যতটুকু আদা বাটা আছে ততটুকু দিয়ে ডিম টিম কিছু রান্না করলে রান্না করা যাবে, তত বেশি কিছু রান্না করা যাবে না। তো আর আমার হাজব্যান্ড হলো সকাল সকাল বের হয়ে গেছে। তো সে কখন আসবে সেটা তো জানি না, মানে আমাকে ঘুমিয়ে রেখেই চলে গেছে। তবে ঘুম থেকে উঠে দেখি সে নাই, পরে ফোন দিলাম, বললাম তো চলে আসছে বাইরে। তো সে বাইরে চলে গেছে, কাজ শেষ করে দেরি হচ্ছে গিয়ে আসবে। তো এখন হলো আমি আর আমার শাশুড়ি বাসায় আছি। তো শাশুড়ি হইলো আসার সময় আদা নিয়ে আসছে, গতকালকে দেখছে আদার জন্য রান্না করতে পারিনি। তো আদা নিয়ে আসছে, ওগুলো সে কাটতেছে। আর অত পরিমাণ রসুন নাই যতগুলো আদা ব্লেন্ড করবো, অনেকগুলো আদা আনছে। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কাইটা নিতেছে মা। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তো এই তো মা হলো কাটাকুটি করতেছে। এই যে হচ্ছে আদা, আদা নিয়ে করছে। আর ওইটা হচ্ছে যে মুরগির চামড়া, ওইটা হচ্ছে আমার অনেক পছন্দ। তো ওইটা হইলো বাঁচতে হবে, বাইছে বের হইলো রান্না করা হবে। আচ্ছা, আঙ্গ দুজনের এই দুটো চামচ ধুয়ে দিবেন। কড়াইটা সরাই তুইলে ভাল লাগতো। কড়াইটার লেগে কেমন জানি দেখা যায়। দেন আইন। দুপুরে তো আমরা খাওয়া দাওয়া করছি, তো এখন হচ্ছে শ্বশুর বাড়ির জন্য খাবার বসাচ্ছি। যেহেতু মা এখানে আছে, তারপরে এখানেই আসবে, তারপর হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আর যারা এসে একটু গরম গরম খাইতে পারি। এত পরিমাণ মানে ধোঁয়া উঠতেছে, গ্যাস পুড়ে গেছে বলে। আর এই পাশে হইলো মা বিছানা গুছাইতেছে। কম্বল বাস করা লাগবে না, আবার কম্বলের তলে ঢুকে যাবো গা। হ্যাঁ। তা আজকে এই কালারের চাদরটা বিছানার পর পুরো আমার মা এই কম্বলটা নিয়ে পারে না, আমি তো পারি না। আমি তো এই কম্বল নিয়ে পারি না। তো বাসার হইলে আদা রসুন শেষ হয়ে গেছে, এটা সকালবেলা আম্মু নিয়ে আসছিল। আর আমি তো সেলুনে গেছিলাম, আইসা দেখি এটার পুরো কাইটে কুইটা এখানে ফিনিশিং দেওয়া লাগছে, এখন খালি ব্লেন্ডিং করার বাকি। তো দেখেন আম্মুর হাতেও চা, আমার হাতেও চা।
আর শারমিন হলো ওদিকে আলু ছিলতাছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। তো জুমিং করলে এরকম হচ্ছে, মানে ফেটে ফেটে যাচ্ছে। না আম্মু, তো এখন ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিলাম। আমি হলো রান্না বান্নার জন্য সব রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে অল্প একটু লাউ ছিল, সেই লাউটা আলু দিয়ে কাইটে নিচ্ছি। এটা হচ্ছে ভাজি করব। তারপরে এই হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে কাইটে নিচ্ছি। এটাকে হচ্ছে রান্না করব ইয়ে দিয়ে। এটাকে হচ্ছে রান্না করবো এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, এটাও কাইটে দিয়ে নিয়েছি। তো ভাজি করার জন্য হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপর শুকনো মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে হচ্ছে আমি একটা ডিম ভেঙে দেবো। ডিম ভেঙে দেওয়ার পরে হচ্ছে যে ভাজিটা দিয়ে দিব, সাথে একটু হলুদও দিব যাতে করে ভাজিটা একটু হলুদ হয়। তো আমার হাতে আসলে ক্যামেরা তো, আর আমার হাজব্যান্ড ঘরে শুয়ে আছে, শাশুড়ি নিচে গেছে, এই জন্য আর কি আমি দেখাইতে পারতেছি না তোকে। ডিম কিন্তু অলরেডি এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে আমি ভাজি দিয়ে দেবো। বিসমিল্লাহ। এর মধ্যে ভাজি কমপ্লিট হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, ভাজি আর হওয়ার কিছু নাই। আর এই হচ্ছে মাছ, আর মাছ ভাজতে যে হচ্ছে হ্যাঁ পুড়ে গেছে, মাছের ডিমগুলো ছিটে আসতেছিল তেলের সাথে মেশা, যার জন্য ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটু চেহারা তেল ছিটে আসছে আর কি, তো সেজন্য একটু প্রবলেম হয়েছে। রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে এখন 2 মিনিট একটু একদম কম জলে রেখে দিব,
যাতে করে মাছের স্বাদটা তরকারির সাথে মিশে যায়। আর এটার হচ্ছে মচমচে করে ভাজতেছি, তার কারণে এটাকে ভর্তা বানানো হবে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখন হচ্ছে টেবিলে নিয়ে আসছি সব খাবার, কড়াই ধরেই নিয়ে আসছি। এখানে ভাত আছে আর এই হচ্ছে ভাজি, সব কিছুই কড়াইতে আছে। কোনো কিছু বাড়াটা হয় নাই। আরও একটা আছে, এখানে ভর্তা করছিলাম, এই যে ভর্তা আর হচ্ছে মাছ ভাজা। আর একটু পর তো আব্বু ইয়ে করতো, একলা গিয়ে করতাম। বিসমিল্লাহ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সন্ধ্যার পরে বাইরে থেকে হচ্ছে গিয়ে নাস্তা আনা হয়েছে, চটপটি আনা হয়েছে, আনা হয়েছে। সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে বেটারা এই করে নাকি আবার আমি কসমে রেখে দিছি মানে বাপরে ওই দেখো বাবা এই যে দেখেন আর কি হলো, আর কি হলো, আর কি হলো, চটপটি আর একটু পিছে, আর একটু পিছে, হ্যাঁ পিছে যে ওরকম ওরকম ওরকম। ধরো দেখছেন পানি গিলতে যে গলা আটকে গেছিল, এর জন্যই কইলাম যে আবার 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 তাই মনে হয়, এটা তো ন্যাচারাল আটকাই গেছিল, জোর জবরদস্তি তো আর আটকায় দেয়। তো তারা হলো তাদের জন্য নুডলস আনছে, চটপটি আনছে, আর আমার জন্য হচ্ছে ডাল ভাজা আনছে। খাবো না বলছে, আমি ডাল ভাজা খাবো ঠিক আছে। আমাকে বলছিল অনেকদিন আসতে, আবার বললেন না যে আপনাদের লেগে আনছে, বৌমার লেগে আনলো না কেন? যে যেটা খাবে তার জন্য ওটাই নিয়ে আসা হয়েছে। বৌমাই ডাক্তার না ওটা মানে বিষয় হয়েছে কি, মানে আপনাদেরকে না বললে তো বুঝতে পারবেন না। মোয়া ছিল, তো উনি আবার হলো মিষ্টি পছন্দ করে না, তো উনি বলতেছে আমি একটা জিনিস খাবো, ওইটা নিচের থেকে আনতে হবে। যাতার মতো যদি লাগতো কেন, কি হয়েছে? দিয়ে দেন, লবণ আছে না জাল আছে। ধরো ধরো ইনফিরো ইনফিরো ওর মতো নেই লাগে বুঝছো না? আগে দিন যে আমার কাছে ডাল ভাজাটা পারফেক্ট মনে হইলো, লবণ স্বাদ সব। এসে করেন তো ওনার কিসমত এটা ছিল না, যাই হোক। অল্প দিস আমি জানি যে কে এই ঢাল ভাজা আনলে খাইতে পারবে কিংবা খাওয়াইতে পারবে, তাকেই এখন কল দিব আমি, আর ওইটাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। এতক্ষণ সাথেই থাকুন আর ওনাদের চটপটি খাওয়াটা একটু দেখুন। দেখছেন এটাও ভালো লাগে না, মিটা লাগে মিটা না, হ্যাঁ জানলা জানলা আল্লাহ জানলা, আমি জালের থেকে আর ফেরত পা আনতে পারতেছি না। আমি তেমন ভর্তা খাই না, জানেন আপনার? এই যে মুখ দিন না না